সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা জিলহজ্জের প্রথম জুমার নামাজে এসেছি। আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের অনেক ফজিলত হাদিসের কিতাবে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই জিলহজ মাসে বৎসরে একটি পরীক্ষার দিন। আল্লাহ তার বান্দাদের থেকে মনের পরীক্ষা নেন, আর সেটা হলো কুরবানি। এই মাসেই রেখেছেন। সুবহানাল্লাহ। জিলহজ্জের অনেক ফজিলত আছে। একটি ফজিলত আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আজকে বোধহয় 3 তারিখ, 3 বা 4 তারিখ জিলহজ্জের 2 তারিখ। আজকে 9 তারিখ যে ব্যক্তি জিলহজ্জের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, হাদিস শরীফ এসেছে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ্জের 9 তারিখে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক তার ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করবেন, অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করবে। খুশি হতে পারেন না আপনারা? সুবহানাল্লাহর আওয়াজে বুঝলাম তেমন একটা খুশি না। অতীতের 1 বছরের গুনাহ মাফ, ভবিষ্যতে 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো জিলহজ মাস। জিলহজ মাসে আমরা কুরবানি করে থাকি। 10, 11, 12 এই 3 দিন কুরবানি করে থাকি। এই যে আমরা কুরবানি করি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এগুলো গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আয় লা ইউরফাআনি ইলাই, অর্থাৎ তোমরা যে পশু জবাই করো, এই পশুর গোশত, রক্ত, হাড্ডি, খুন কিচ্ছুই আল্লাহর কাছে উঠানো হয় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে আল্লাহর নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলুন। আইয়ারফাউ ইলাইহি মিনকুমুল আমালুস সালিহুল খালিসু লাহু মাআল ঈমান, অর্থাৎ আল্লাহর কাছে তোমাদের ওই সব সৎকর্মসমূহ ওঠানো হয় যেগুলো ঈমানের সাথে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর জন্যই করা হয়। সুবহানাল্লাহ। এবার আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন যে আমরা কুরবানি করি, এটা আল্লাহর জন্য করি কিনা, আমাদের কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, ঠিক কিনা? কুরবানি মূলত 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার কুরবানি জানের কুরবানি, আরেক প্রকার মালের। কথা বুঝেন নাই? এই যে নামাজ পড়েন, শরীরের কষ্ট হয় কিনা? যারা যুবক তারা বুঝতে পারেন না, 50, 60, 70 বছর যাদের হয়ে গেছে তারা বুঝে রুকুতে গেলে কি, রুকুতে দীর্ঘ সময় থাকলে তারা বলতেও পারে না, সইতেও পারে না, কিছু কইতে তো পারে না, ঠিক কিনা? তো এই জানের কষ্ট হয় কিনা আপনার? এই যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন, এটা জানের কুরবানি, ঠিক কিনা? যাকাত দেন না আপনারা, দান সদকা করেন না, এটা মালের কুরবানি। এটা কি? আর জিলহজ্জের
10 তারিখ যে আমরা কুরবানি করে থাকি সেটা মালের কুরবানিও হয়, তবে সেখানে নিহিত আছে মনের কুরবানি। কিসের? মনের কুরবানি সেখানে বিদ্যমান। মনে আপনার কি আছে? আল্লাহর কাছে মনের কুরবানিটাই গ্রহণযোগ্য সবচেয়ে বেশি। কোনটা? মনেরটা। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ নিজে কোরআনে তুলে ধরেছেন। মনোযোগটা ভালো করে দেন, খুব সহজে বুঝতে পারবেন। মনের কুরবানিটাই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, ঠিক কিনা? এই যে দেখুন আপনি, কুরবানি যখন থেকে শুরু হয়, প্রাচীনতম ইবাদত কুরবানি প্রাচীন যুগেও ছিল, হযরত আদম থেকে শুরু হয়েছে। হযরত আদমের 2 সন্তানের কুরবানির কথা আল্লাহ পাক উল্লেখ করতে যে কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদমের 2 পুত্রের বৃত্তান্ত সংবাদ আপনার সম্প্রদায়কে শুনিয়ে দিন, অর্থাৎ আপনার উম্মতকে শুনিয়ে দিন। তারা যখন উভয়ে কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো, অপরজনেরটি হলো না, ঠিক না বেঠিক? অর্থাৎ হাবিল আর কাবিল যখন কুরবানি করলো, হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো, কাবিলের কুরবানি গ্রহণ হলো না, ঠিক না বেঠিক? হাবিলের কুরবানি যখন আল্লাহর কাছে কবুল হলো, অর্থাৎ সেই যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে একটি অগ্নি শিখা এসে যার কুরবানির বস্তু কিংবা পশুকে জ্বালায় দিবে, সেটাই তার কুরবানি গ্রহণ হবে, তার কুরবানি কবুল হবে বলে গণ্য হয়ে যাবে। হাবিলের কুরবানির পশুটার মেষটা যখন আকাশ থেকে অগ্নি শিখা এসে জ্বালিয়ে দিল, কাবিল ক্ষিপ্ত হয়ে হাবিলকে বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তাকে হত্যার কথা না বলে সুন্দর প্রশ্ন করলেন, কেন তুমি আমাকে হত্যা করবে? এবার কাবিল বলল, আমার কুরবানি কবুল হয় নাই, তোমার কুরবানি কবুল হয়েছে, সেজন্য তোমাকে আমি হত্যা করব। হাবিল সুন্দর বললেন, কোরআনে এসেছে, قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি, পরহেজগারদের কুরবানি কবুল করে থাকেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে মনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক কি না? এবার কাবিল বলল, হাবিল বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বললেন, ও কাবিল, যদি তুমি আমাকে হত্যা করার জন্য, কতল করার জন্য হাত উঠাও, তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয জালিমিন। হাবিল বললেন, আমি চাই যে
তুমি তোমার ও আমার ও তোমার পাপ সহ ফিরে যাও, অনন্তর অগ্নিবাসী হও। আর জালেমদের কর্মফল এমনই হয়, ঠিক না বেঠিক? অর্থাৎ তারা মানুষ হত্যা করবে, মানুষকে খুন করবে, নিজের পাপ এবং অন্যের পাপ সহ আল্লাহর আদালতে চলে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। মাটি খুঁড়ে যখন কিছু জায়গা শূন্য হলো, গভীর হলো, গর্ত হলো, সেই গর্তে আরেকটি মরা কাককে রাখলেন, উপরে মাটিগুলো দিয়ে দিলেন, অর্থাৎ দাফনটা শিখাই দিলেন। এইটা কাবিল, পাপিষ্ট কাবিল দেখলেন। দেখার পরে আফসোস করতে লাগলো, যেটা আমি কি করলাম। একটি কাককে সমাহিত করতে পারলেন, কিন্তু আমি আমার ভাইকে দাফন করতে শিখলাম। এরপর থেকে সে দাফন করলেন এভাবে। এর পূর্বে কোন মানুষ হত্যা হয় নাই। সেজন্য মুফাসসিরগণ লিখেছেন, পৃথিবীতে যত মানুষ হত্যা হবে অন্যায়ভাবে, প্রতিটি হত্যা একটি অংশ আদমের সন্তান কাবিলের ঘাড়ে বর্তায়, অর্থাৎ পাপের একটি অংশ তার ঘাড়ে বর্তাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে। কারণ এই পৃথিবীতে অন্যায়ভাবে মানুষ হত্যা করার, মানুষকে খুন করার এই শিক্ষা, মানুষকে খুন করার প্রথম চালু করেছে আদমের সন্তান কাবিল, ঠিক কিনা বলেন? আপন ভাই হত্যা করে। সম্মানিত তাহলে আদমের সন্তান হাবিলের কুরবানি কেন কবুল হলো? প্রশ্ন আছে না নাই? দুইজনই কুরবানি করছে। হাবিল আনছে মেষ, কি আনছে? মেষ। কিতাবে এসছে পশুপালন করতো তো হাবিল, সবচেয়ে স্মার্ট একটি মেষ কিংবা দুম্বা আনলেন, এনে কুরবানির জন্য প্রস্তুত করলেন। আর কাবিল সে কৃষি কাজ করত, গমের কিছু আটি যেগুলো আপনার ততটা কাজে আসে না, অর্থাৎ উত্তম না, ওই রকম কিছু আটি এনে কুরবানির জন্য প্রস্তুত করলেন। তো আল্লাহ পাক কুরবানি কোনটা কবুল করেন? উপরেরটা না ভিতরেরটা? কথা বুঝেন নাই? ওই যে বললাম কুরবানি কয় প্রকার? 3 প্রকার, জানের, মালের, মনের, ঠিক কিনা? তো মনে কি আছে সেটা তো আল্লাহ দেখেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমার অন্তরে কি আছে মুখে প্রকাশ না করলেও আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাআলা মনেরটাই কবুল করছে। সম্মানিত সুধী, এরপরে আসলো কুরবানি মিল্লাত আবিকুম ইব্রাহিম। হযরত ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলকে কুরবানি করল, আমরা সেই থেকেই পশু কুরবানি করি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন তাওহীদের পক্ষে এবং তাওহীদ পরিপন্থী যারা তাদের বিপক্ষে সংগ্রাম করেছেন। এই শিরকের বিরুদ্ধে আপনাদের এই মিম্বরে আমি বহুত কথা বলেছি, আপনাদেরকে বলি নাই? হযরত ইব্রাহিম তাওহীদের পক্ষে, তাওহীদ পরিপন্থী যারা মূর্তি পূজা করত, বাপদাদার ধর্ম পালন করত, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি এমন কিছু দাসত্ব করো যা তোমরা নিজেরাই তৈরি করো? ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমরা যা হতে বানাও তারও সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, আল্লাহ। তারা ক্ষিপ্ত হয়েছে, কারণ সবগুলো খোদা ইব্রাহিমের কথায় হয়ে গেল বেহুদা, ঠিক কিনা? ক্ষিপ্ত হয়ে মুশরিকরা বললেন, قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين। তারা ক্ষিপ্ত হয়ে গেল আর বলল, সে আমাদের খোদাগুলোর বিপক্ষে কথা বলেছে, তার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করো, সেখানে তারা জ্বালায় দাও, তাহলে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে, আমাদের খোদাদের বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না, ঠিক কিনা?
তারা চাইলো ইব্রাহিম নিঃশেষ হয়ে যাক, নিষ্প্রাণ হয়ে যাক, আর তাওহীদের প্রচার বন্ধ হয়ে যাক, কিন্তু আল্লাহ এটা চায়নি। ঠিক কিনা? তারা পরামর্শ করলেন কিভাবে ইব্রাহিমকে পৃথিবী থেকে বিদায় করা যায়। মাঝখানে আরেকটি কথা মুফাসসিরগণ উল্লেখ করেছেন, একদিন বিশাল মেলা হইতো তাদের দেশে, কাফেররা সবাই মেলাতে চলে গেল, ইব্রাহিমকে আহ্বান করলেন যাওয়ার জন্য, তিনি যান নাই। তিনি একটু ভান করলেন অসুস্থতার, অর্থাৎ তিনি মানসিকভাবে একটু চিন্তিত ছিলেন, সেজন্য তিনি যায় নাই। মুশরিকরা যখন সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরে যে বড় বড়, তাদের মন্দিরে যে প্রচলিত তাদের যে খোদাগুলো ছিল, এই সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বড় তাদের ভাষায় তাদের একটি বড় খোদা ছিল, অর্থাৎ বড় মূর্তি, সেটার তাওহীদের পতাকা বাহী ইব্রাহিমকে আগুন থেকে রক্ষার জন্য আগুনকে ডাক দিলেন, ইয়া নারু, আমার সঙ্গে সবাই পড়ুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা শীতল হয়ে যাও, সাবধান সাবধান আগুন, আমার ইব্রাহিমের একটি পশম জ্বালায়ও না। কন্যা সুবহানাল্লাহ। বেঁচে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। কাফের মুশরিক নমরুদদের চক্রান্ত বুমেরাং করে দিলেন আল্লাহ, ইব্রাহিমকে রক্ষা করলেন। ঠিক কি না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এগুলো তো মোহর মেরে দিয়েছে, একটাও হেদায়েত হয় না, তো এখানে আমার তো থেকে লাভ নাই। এই দেশে এগুলোকে যতই দাওয়াত দেই ততই বিরোধিতা করে। আগুন থেকে আল্লাহ আমারে বাঁচায় দিল, এরপরেও একটাও হেদায়েত হয় না। আল্লাহর এত বড় নিদর্শন দেখো, তারা হেদায়েত হয় না। তিনি চিন্তা করলেন দেশ ত্যাগ করবেন। এই যে ঘটনা, কুরবানির ঘটনা চলে আসছে। وقال إني ذاهب إلى ربي سيهدين। হযরত ইব্রাহিম রওনা হয়ে গেলেন আর বললেন, আমি আমার রবের নামে চললাম, রবের পথে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসির লিখেন তিনি সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন। কোথায়? সিরিয়ায়। যখন তিনি সিরিয়া পৌঁছে গেলেন, তারপরে তিনি চিন্তা করলেন, বয়স আমার ৮০-র বেশি হয়ে গিয়েছে, জানি না আর কতদিন পৃথিবীতে থাকবো, কিন্তু আল্লাহর তাওহীদের পক্ষে কাজ করার জন্য আমার পরে তো আর আমার কোনো আওলাদ নাই। দেখুন, আপনারা সন্তান চান আল্লাহর কাছে, নিজে যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে কে খাওয়াবে, কে কামাই রোজগার করবে, দেখাশোনা করবে, এর জন্য আপনার আল্লাহর কাছে সন্তান চান। ঠিক না বেঠিক? আমি কি ঠিক বলছি? আমরা সন্তান কেন চাই? আমাদেরকে, আমরা যখন তাদের খেদমতের মুখাপেক্ষী হব তখন তারা আমাদের খেদমত করবে, এজন্য চাই না? কিন্তু ইব্রাহিম কেন আল্লাহর কাছে সন্তান চাইছে? ইব্রাহিম চিন্তা করলেন, আমি যদি চলে যাই কাফের মুশরিকদের কাছে, তাওহীদের দাওয়াত কে দিবেন, তাওহীদের প্রচার কে করবেন, এক আল্লাহর প্রচার কে করবেন, আমার তো কোনো আওলাদ নাই। সেজন্যই হযরত ইব্রাহিম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একটি পুত্র সন্তান দান করো। সন্তান কার কাছে চাইবেন? চিৎকার দিয়ে বলেন। অন্য কোনো ব্যক্তি বস্তু চাওয়া যাবে? অন্য কোনো ব্যক্তি বস্তুর কাছে চাওয়া যাবে? যাবে না। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে, তিনি দিতে পারেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, নিজের জন্য নয়, আল্লাহর দ্বীনের পতাকা ধরার জন্য, দ্বীনের ঝান্ডা হাতে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আমি তাকে অত্যন্ত ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কেমন সন্তান দান করেছেন? বিহালিমিন কাসীর, অধিক ধৈর্যের অধিকারী, অধিক ধৈর্যের অধিকারী হযরত ইসমাইল। এবার দান করলেন ইসমাইলকে। ইসমাইল যখন একটু বড় হলো, একমাত্র সন্তান ইসমাইল 80 বছর পরে সন্তান পাইছে, কতটা খুশি। অনেক ভালোবাসতেন হযরত ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুফাসসিরদের দুইটি মত আছে, কয়েকটি মত আছে, এর মধ্যে প্রসিদ্ধ দুইটি মত। একটি মতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, আরেকটি নির্ভরযোগ্য মতে হযরত ইসমাইল যখন 13 বছর হলো। কত বছর? 13 বছর। মুফাসসিরগণ লিখেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে এদিক সেদিক হাঁটাহুটা করতে শিখেছেন, এদিক সেদিক যেতে বেড়াতে শিখেছেন, তখন আল্লাহ পাক আরেক পরীক্ষা সামনে আনলেন। কোরআন কারীম সাক্ষী, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইসমাইল 13 বছর বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নির্দেশ করলেন। ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন যুগে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে জবে করতেছি। অর্থাৎ নবীগণের স্বপ্ন সত্য, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে জবাই করছি। শিশু সন্তান, কলিজা, তোমার কি অভিমত একটু আমারে বলো, চিন্তা করো, এতে তুমি রাজি আছো কিনা? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। 13 বছর কিংবা 7 বছরের শিশু ইসমাইল জবাব দিলেন, ও আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশ পেয়েছেন তা পরিপূর্ণ করার জন্য, সফল করার জন্য প্রস্তুত হন। অবশ্যই আপনি আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের কাতারেই পেয়ে যাবে। এবার বাপ বেটা রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইছে, ইসমাইলকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল না, ঠিক কি না? কুরবানি তিনি করবেন, কিন্তু সন্তানটাও কেমন একটু যাচাই করলেন, ঠিক কিনা বলেন? নবীর ঘরের নবী ইব্রাহিম, নবী, তার ছেলে নবী, ইব্রাহিমের পিতাও নবী, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল জবাই করতে, কুরবানি করতে। মিনা পাহাড়ের দিকে যখন চলে যাচ্ছেন, ইবলিস চিন্তা করলেন, একটা সুযোগ তো আমার আছে। একদিকে যখন ইব্রাহিম সন্তান নিয়ে চলে গেলেন, সিরিয়ায় যখন আসলেন সন্তান নিয়ে, বিবি হাজেরা সাথে ছিলেন। এখানে আরেক ঘটনা রয়ে যায়, বিবি হাজেরাকে সেই দেশের পাপিষ্ট শাসক উঠায় নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত দেখুন। হাজেরাকে যখন বাদশার মহলে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি দেয়ালের বিল্ডিং গুলোকে উন্মুক্ত করে দিলেন। ইব্রাহিম অনেক দূর থেকে এই হাজেরাকে দেখতে পাচ্ছেন। বাদশা যখনই খারাপ কাজ করতে হাজেরার দিকে হাত বাড়ায়, তখনই বিল্ডিংটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়।
কম্পন সৃষ্টি হয়ে যায়। বাদশা ভয়ে হাজরাকে রেখে দ্বিতীয় বিল্ডিংয়ে চলে যায়, সেখানেও ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। তৃতীয় বিল্ডিংয়ে চলে যায়, সেখানেও ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। অবশেষে বাদশা উদ্বুদ্ধ হলো, হাজরাকে হযরত ইব্রাহিমের নিকট ফিরায় দিল। সন্তানকে নিয়ে জ্বালানি সংগ্রহ করতে বের হয়ে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি জানেন যে ইব্রাহিম তার সন্তান নিয়ে গেছে, ইসমাইলকে নিয়ে জ্বালানি সংগ্রহ করতে গেছে। পাপিষ্ঠ শয়তান তো জানে যে কুরবানি করতে যাচ্ছে। শয়তান কি জানে? শয়তান চিন্তা করলো, এখন আমার একটা সুযোগ আছে। হযরত হাজরা আলাইহিস সালামের কাছে যে বলল, তোমার স্বামী কই গেছে জানোনি? কয় কই গেছে? কয় তোমার স্বামী ইসমাইল রে কুরবানি করতে গেছে, জবাই করতে। কয় না, ওনারা তো গেছে জ্বালানি সংগ্রহ করতে। বলে না, তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নে আদেশ করেছেন ইসমাইলকে কুরবানি করতে, আল্লাহর আদেশ পালন করতে গেছে। এই কেমন মা ছিলেন হাজেরা! সন্তান জবাই হয়ে যাবে কোনো চিন্তা করলেন না, দুশ্চিন্তা, বরং পাপিষ্ঠ শয়তানকে জবাব দিয়ে দিলেন, রে শয়তান, আল্লাহ যদি আদেশ করে থাকেন সেটা পালন করা আমার স্বামীর জন্য উত্তম হয়ে যাবে। বিবি হাজেরার কাছে ফেল করে শয়তান এবার আসছে ইসমাইলের কাছে। কার কাছে? এসে বলল, ইসমাইল কই যাও? কয় জ্বালানি সংগ্রহ করতে যাই। কয় না, তুমি জানো না, তোমারে জবাই করবে আজকে, এজন্য নিয়ে যাচ্ছি। কয় না, আমার পিতা এমন করতে পারে। পাপিষ্ঠ ইবলিস বললেন, ইসমাইল তোমার জানা নাই, তোমার পিতাকে আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছেন তোমাকে জবেহ করতে, আল্লাহর আদেশ পালন করার জন্য তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে ইব্রাহিম। শিশু সন্তান চমৎকার জবাব দিলেন, রে ইবলিস, শুনে রাখো, আল্লাহর আদেশ পালন করা আমার পিতার জন্য অপরিহার্য। সন্তানের কাছে কি পাস না ফেল? কথা বলেন, ফেল, পরাজয়, ব্যর্থ, ঠিক কিনা? এবার আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এসে বললেন, ইব্রাহিম, তোমারে গতকাল রাতে শয়তান স্বপ্ন দেখাইছে সন্তানটারে কুরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন এটা আসলেই শয়তান, ঠিক কিনা? হযরত ইব্রাহিম পাপিষ্ঠ ইবলিস যখন সামনে দাঁড়ালেন, ইব্রাহিম সামনে অগ্রসর হলেন ভূমিকম্পের মতো। আবার যখন সামনে আসলেন, হযরত ইব্রাহিম 7টি কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করলেন পাপিষ্ঠ ইবলিসকে, যে আমার ভালো কাজে তুমি বাধা দিও না, আমি আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আবার দাঁড়ালেন, আবার পাথর মারলেন, আবার দাঁড়ালেন শয়তান, আবার পাথর মারলেন। সেই ইব্রাহিমের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। যারাই হজ করতে যায় পাপিষ্ঠ ইবলিসকে কঙ্কর মারে, পাথর মারে, এখনো, ঠিক কিনা বলেন? মারেন না? মিনা পাহাড়ে মারেন কিনা? এটা ইব্রাহিমের সে ঐতিহাসিক স্মরণীয় স্থান, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে প্রস্তুতি গ্রহণ করলেন, কোরআনে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন হযরত ইব্রাহিম ইসমাইলকে কাত করে শোয়ায় নিলেন, শায়িত করলেন কাত করে। কি করে? কাত করে। তারপরে যখন জবাই করতে লাগলেন, চেষ্টা চালাচ্ছেন কিন্তু কথা কয় না, কাজ হচ্ছে না, বারবার চেষ্টা করতেছেন। এখানে ইসমাইল বলেছেন, ও আমার পিতা, আপনি ভালো করে আমার হাত পা বেঁধে নেন, হাত পা বেঁধে নেন, কারণ মৃত্যু অনেক কষ্টের জিনিস, যখন আমি নড়াচড়া করবো এতে আপনার কষ্ট হবে, আপনি
প্রভুর হুকুম পালন করতে যদি বাধা সৃষ্টি হয়ে যায়, সেজন্য আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন। ও আমার পিতা, আমার গায়ে যেই পোশাকটা আছে রক্ত মাখা, সেই পোশাকটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দিয়েন। আমার মা আমার গায়ের পোশাকটা পেলে অন্তত সান্ত্বনা খুঁজে পাবে। বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু জবাই হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠল। তিনি ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরগণ লিখেছেন, বারবার যখন ইব্রাহিম চেষ্টা করতে লাগলেন, জবে হচ্ছে না, আল্লাহ পাক জিবরিলকে নির্দেশ দিলেন। জিবরিল বেহেশতের থেকে একটি দুম্বা আনলেন, আর দুম্বা এনে ইসমাইলের জায়গায় রেখে দিলেন। ইসমাইলকে টান দিয়ে সরায় দিলেন। হযরত ইব্রাহিম আল্লাহু আকবার বলে দুম্বাকে জবাই করে দিলেন। এই শুরু পশু কুরবানি। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল বেঁচে গেল। এবার বুঝেন আল্লাহ কি জানের কুরবানি নিছে? প্রথম কয়টা কুরবানি বলছি? জোরে বলেন। তিনটা। জান, মাল, মন। জান, মাল, মন। তো জানও নেয় নাই, মালও নেয় নাই, আপন সন্তানরে তো নেয় নাই, ঠিক কিনা? নিচে কোনটা? মনের কুরবানিটা, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবেই পরীক্ষা করে থাকি। তারপর আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এই মহৎ কাজ আল্লাহর খুশির জন্য করার কারণে আল্লাহ হযরত ইব্রাহিমকে সালাম দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। বলুন সুবহানাল্লাহ। এই শুরু কুরবানি, ঠিক কিনা? তাহলে মনের কুরবানি আমাদেরকে দিতে হবে। শোনেন, টাইম শেষ হয়ে গেছে। টাইমের সাথে আমি বের পাই না কখন। সম্মানিত হাজিরিন, কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি, হুজুর এই কুরবানি কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, ক্বালু ফামা লানা মিনহা, এই যে আমরা পশু জবে করি তাতে আমাদের জন্য কি নিহিত আছে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, পশুর গায়ে যত লোম আছে প্রতিটি লোমের বিনিময়ে একটি লোমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবে। এত অধিক সওয়াব। কিন্তু আমাদের দেশে নতুন একটা ফতোয়া জারি হয়েছে, শুনবেন নি? শুনবেন? এই যে আমি খুব বেশি আহলে হাদিস লামাযহাবিদের বিপক্ষে কথা বলি না, কেন বলি? সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এরা। ইহুদি, খ্রিস্টান, বনি ইসরাইলরা শেষ করছে মুসলিম দেশগুলোকে, মুসলিম জাতিকে, আর এই লামাযহাবী আহলে হাদিসরা মুসলমানের ঈমানকে বিধ্বংস করে দিচ্ছে। এই যে আহলে হাদিসের বড় এক বক্তা, নাম নিলাম না আমি, সে বলছে কুরবানি এটা সওয়াবের কাজ, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বলেন না নাউজুবিল্লাহ।
কুরবানি কি অন্যান্য সওয়াবের কাজের মতো? এটা নফল, সুন্নতে জায়েদা। মুফাসসিরদের দুইটা মত। একটা মুফাসসিরদের ইমামে আজম আবু হানিফা সহ এই কোয়ালিটির ইমাম যারা, তাদের ভাষায়, তাদের বক্তব্যে কুরবানি হলো ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব? তরক্কারি কি নেককার না বদকার? গুনাহ আছে না নাই? আরেক দল মুফাসসির বলেছেন, ইমাম বলেছেন সুন্নতে মুআক্কাদা কুরবানি। তো সুন্নতে মুআক্কাদা তরক করলে গুনাহ হবে কিনা? জোরে বলেন। তো যেই লোক বলল কুরবানি এটা সওয়াবের কাজ, কোটিপতিও কুরবানি না করলে গুনাহ হবে না, সে নিঃসন্দেহে আল্লাহর বিধান কুরবানি থেকে উম্মতকে ফারেক করতে চায়, সে ইহুদিদের দালাল হিসেবে সাব্যস্ত হয়। ঠিক কিনা বলেন? সেজন্যই যুবক যারা আছেন, দুই হাত জোর করে অনুরোধ করি, লামাজহাবিদের সাথে আমাদের শাখাগত দ্বন্দ্ব না, লামাজহাবিদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদাগত, মৌলিক দ্বন্দ্ব। ওয়াজিব অস্বীকার করছে, সুন্নতে মুআক্কাদাকে হালকা করে দিচ্ছে। এমনি তো আমরা আমল করি না, করি কুরবানি যেখানে রাসূলুল্লাহ কঠোরভাবে হুমকি দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। কিন্তু এই কথা বলার পরে কিভাবে আহলে হাদিসের সেই বক্তা বলে যে যারা কোটিপতিও কুরবানি না করলে কোনো গুনাহ নাই? এটা সওয়াবের কাজ, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এটা কি করে বলতে পারে? রাসূলুল্লাহ ডাইরেক্ট কঠোর হুমকি দিয়েছেন, যার সামর্থ্য আছে আল্লাহ জানে তৌফিক দিয়েছে, যার উপর যাকাত ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব, যার উপর যাকাত ওয়াজিব তাকে কুরবানি অবশ্যই করতে হবে। ঠিক কিনা বলেন? তো সে কুরবানি না করলে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ এত বড় হুমকি দিলেন, আর সেখানে বক্তা বলতেছে কুরবানি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এজন্য যুবক ভাই, শিক্ষিত কলেজ ভার্সিটির ভাইয়েরা সাবধান। জীবনে আর কখনো শুনছেন তারা আবার এই কথাও বলতেছে 7 ভাগে কুরবানি হবে না, একজনকে একটাই দিতে হবে। বাপ দাদার 14 গোষ্ঠীর জীবনে শুনছেন কোনদিন যে 7 ভাগে কুরবানি হবে না? কথা কয় না, শুনছেন নি? তো ইদানিং যারা বলতেছে এরা যে ফিতনাবাজ, এটা বুঝাবার জন্য কি আমার ব্যাখ্যা দরকার আছে? যারা বলতেছে 7 ভাগে, যে শরীকে কুরবানি দেন আপনারা 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে দেন না, তারা বলতেছে একজনে একটাই দিতে হবে। একজনে একটা দিতে হবে কি? খাসি যদি দেন, ছাগল দেন, দুম্বা দেন, তখন একজনে একটা দিবেন। একটি ওট, একটি গরুতে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর যুগে 7 ভাগে দিয়েছেন, 7 শরীকে দিয়েছেন। সেজন্য আমরাও 7 ভাগে দিয়ে থাকি। ঠিক কি না? যাদের তৌফিক আছে তারা তো একটা একাই দেয়। ফ্রিজ ঈদের আগে আরেকটা কিনে, ডিপ ফ্রিজ, ওটাতে কিনে রিজার্ভ করে গোশত, সারা বছর গরুর গোশত খায়, কুরবানির গরুর গোশত। এই এক বছর আর কোনো গরুর গোশত কিনতে হয় না। ঠিক কি না? এটা হলো কমার্শিয়াল কুরবানি। এটা কি কমার্শিয়াল কুরবানি? এটা আল্লাহর জন্য না, এটা গোশত খাওয়ার জন্য। আমরা তো এমনটাই হয়ে গেছি এখন। ঈদের আগে ফ্রিজ, ডিপ ফ্রিজ একটা কিনা হয় কিনা? অধিকাংশ ফ্যামিলিতে কিনা হয় কিনা বলেন? কিনে একা এক কুরবানি দেয়, সমাজের গোশত দেয় না। রাসূলুল্লাহ তো বলছেন কুরবানির গোশত ভাগ করতে হবে 3 ভাগ। কয় ভাগ? একটা সমাজ, প্রতিবেশী, গরিব মিসকিন, আরেকটা আত্মীয় স্বজন, আরেকটা নিজে। তা আমরা আত্মীয় স্বজনরেও বাদ দেই, চিন্তা করি আত্মীয় স্বজন তো দিছেই কুরবানি, আর গরিব মিসকিন প্রতিবেশী অনেকেই দিছে, আর গরিব মিসকিন আম্মা বাদ হিসেবে, মুস্তাহাব হিসেবে তাদের নামে দিতে চান, দিতে পারবে। মনে থাকবে, অনেকে আমরা আকিকা দেই, কুরবানির পশুর সাথে দেই না। দেখা যায় অনেক ফ্যামিলিতে একটা কুরবানির পশু কিনে একটা নাম থাকে কুরবানি, আর 6টা দেয় আকিকা, একসাথে সব আকিকা আদায় করে দেয়। এটা চলবে না। কুরবানির নাম বেশি থাকতে হবে, কুরবানির দাতাদের নাম বেশি থাকতে হবে। যেমন একটি গরুতে 7টি ভাগ হতে পারবেন, তো আপনি 3টা আকিকা রাখতে পারেন, 4টা কুরবানি থাকতে হবে। মনে থাকবে মুসলমান? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হালাল পয়সায় ক্রয় করবেন, গোশত খাওয়ার নিয়তে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। যায় কি? তাকওয়া। আমরা ইব্রাহিম তার আপন সন্তানরে আল্লাহর কাছে কুরবানি দিতে চাইছে, আমরা পশু দিব, এখানে মায়া হবে কেন? ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।